যুবক আর যুবতী, এক স্বামী আর স্ত্রী এক আলাদা রুমে বসিয়া খাওয়া দাওয়ার পর গল্প করতেছে। যখন গল্প করতেছে এমতো অবস্থায় এক ভিক্ষুক দরজার মধ্যে আইসা বলে, আল্লাহ কারীম, আমাকে কিছু ভিক্ষা দাও। আল্লাহর বান্দি বলে, ও স্বামী আমার, ভিক্ষুকরে ভিক্ষা দাও। যুবক বলে, তোমার যদি ভিক্ষা দিতে ভালো লাগে তুমি দিয়া দাও, আমি দিতে পারবো না। আল্লাহর বান্দি বলে, আমি তো পর্দা করি, ভিক্ষুকের সামনে যাইতে পারবো না, তুমি কষ্ট করে ভিক্ষুকের কিছু ভিক্ষা দাও। ওই যুবক ঘর থেকে বাহির হইয়া ভিক্ষুকের তো ভিক্ষা দেই নাই, ভিক্ষুকের গাঁটটা ধরিয়া তাড়াইয়া দিল। ভিক্ষুক দূরে যায় মাওলাকে ডেকে বলে, দয়ার মালিক, আমগু গরিব হিসাবে আমগুর গরিবের বিচার দুনিয়াতে কেউ করবে না, তো আল্লাহ আপনার হাতে বিচার দিলাম, আপনি বিচারটা করে নিয়েন। ওই যুবকটা ঘরে যাওয়ার পর যুবতী ডেকে বলে, ও স্বামী আমার, ভিক্ষুক তো তোমার কাছে বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, তোমার কাছে ভিক্ষা দিয়েছে, ভিক্ষা চেয়েছে, তুমি যদি ভিক্ষা না দিতে পারো এমনি তো তাড়াইয়া দিতে পারতা, কেন ভিক্ষকের ঘাড়ে ধরিয়া তাড়াইয়া দিলা? এই কথা বলার কারণে আল্লাহর বান্দি যুবতী নারীটাকে তালাক দিয়া দিল। ওই আল্লাহর বান্দি যুবতী নারী স্বামীর বাড়িতে যাইয়া কিছুদিন কান্না করার পর তার বাবা ডেকে বলে, মা আমার, কান্না করার প্রয়োজন নাই, নামাজ পড়, মাওলাকে বল, মাওলা ফয়সালা করে দিবে। এই বলিয়া যখন যুবতী তাহাজ্জুদে দাঁড়াইয়া সিজদার মধ্যে এমন ভাবে কান্না শুরু করলো, ওই বান্দির কান্না একদম মাওলার আরশের মধ্যে পৌঁছে যায়। এর এক বছর পরে মাইয়ার বিবাহ হয়ে গেল। যখন বিবাহ হয়ে গেল, আবার খাওয়া দাওয়ার পরে এরকম ভাবে আবার রেস্ট নিতেছে। যখন রেস্টে গেল, স্বামী আর স্ত্রীর নতুন বিবাহের সময়, এমতো অবস্থায় আর একটা ভিক্ষুক দরজার মধ্যে আসিয়া বলতেছে, আল্লাহ কারীম, আমাকে ভিক্ষা দাও। যুবতী ভাবতেছে, না জানি আল্লাহ আগের মতো আবার পরীক্ষা শুরু হয়ে গেল। যুবতী ভয়ে কাঁপতেছে। যুবতী উঠার আগে আগে তার স্বামী ডেকে বলে, বিবি, ভিক্ষা পরে দিব, ঘরের মধ্যে কিছু কানা আছে কিনা, এখন কানার সময় ভিক্ষুকের কিছু কানার ব্যবস্থা কর। আল্লাহর বান্দি ভিক্ষুকের কানার ব্যবস্থা করতে যায়, আর এই দিক দিয়ে তার স্বামী ভিক্ষুকের খাওয়ার জন্য কিছু জিনিস রেডি করতেছে। এমতো অবস্থায় আল্লাহর বান্দি যখন কানা দেওয়ার পর যখন আবার রেস্টে যাবে, এমতো অবস্থায় স্বামীকে ডেকে বলে, স্বামী আমার, ভুলবশত বেয়াদবি মাফ করে দিবেন, ভিক্ষুকের চেহারাটা যেন আমার চোখের সামনে ভেসে উঠলো। এমতো অবস্থায় আমি তাকায় দেখতেছি, ভিক্ষুকের চেহারাটা যেন আমার আগের স্বামীর মতো লাগতেছে, ভিক্ষুকের চেহারাটা যেন কেমন আমার চিনা চিনা লাগতেছে। আল্লাহর বান্দা চোখের পানি ডেকে বলো, বিবি আমার, চাইছিলাম গোপন রাখতে পারি নাই, ও বিবি।